হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ফোন পেয়ে ঘুম থেকে উঠলাম। আমার একটা পার্সেল আসার কথা ছিল। পার্সেলটা নাকি এসে পড়েছে। তাই বেশি দেরি না করে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এবং হাঁটতে হাঁটতে আমি আমাদের নদীর ঘাটে চলে গেলাম। আমাদের এখান থেকে নদী পার হয়ে যেতে হবে পার্সেলটা আনতে। আমাদের এলাকায় নদী দিয়ে চলাচল করতে হয়। অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে ওঠা হলো আর এইরকম নৌকা দিয়ে পার হওয়া হলো। সচরাচর এখন আর ওই পার যাওয়া হয় না, যেহেতু এলাকার ভিতরে আমাদের কাজ। অনেকদিন পর সকাল থেকে বেলা ঘুম থেকে উঠে ভালোই লাগলো। সকালবেলা নদীর পার হতে অনেক ভালো লাগলো এবং কি নদীর পরিবেশটা দেখতেও ভালো লাগলো। আর দেখতে দেখতে আমরা এক সময় নদী পার হয়ে গেলাম। সবার সাথে আমরা উপর দিকে উঠতেছি। এখানে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই কর্মব্যস্ত মানুষ, যে যার যার মতো কাজে চলে যাচ্ছে। আর এখন আমার যাওয়া লাগবে এখান থেকে মিরপুর 10 নাম্বার, যেহেতু আমার পার্সেলটা মিরপুর 10-এ এসেছে। তো আমি কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে এক সময় আমার যে গাড়িটি দিয়ে যাওয়া হবে ওই গাড়িটি চলে আসলো। হ্যাঁ, আমি আলিফ গাড়িটি দিয়ে যাব, কিন্তু আলিফ গাড়িটা আমার থেকে অনেকটা দূরেই চলে গেল, যে কারণে আমাকে একটু দৌড় দিয়ে এই গাড়িটার কাছাকাছি যেতে হলো। গাড়িতে উঠলাম আর গাড়িতে উঠে দেখি পুরো গাড়ির সিটগুলোই ভরা। তাই আমি গাড়ির পিছে চলে গেলাম, পিছনে একটা সিট খালি ছিল, ওখানে বসলাম। তো দেখতে দেখতে এক সময় 1 নাম্বার মিরপুর 1 চলে আসলাম। ঢাকা শহরের রাস্তায় বের হব আর একটু জ্যামে পড়বো না, এরকম তো হয় না। তো আমার ক্ষেত্রে এরকমই হলো, আমি অনেকটা সময় একটু জ্যামে বসে থাকলাম। তো এক সময় জ্যাম ট্যাম উপেক্ষা করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসলাম। আর এই ভাইটিকে বললাম আমার পার্সেলের কথা। ভাইটি কাগজ চেক করে দেখছে যে আমার পার্সেলটা পাওয়া গেছে কিনা। হ্যাঁ, এক সময় ভাইটিকে আমাকে বললো যে হ্যাঁ ভাই, আপনার পার্সেলটি এসে। আর এই ছিলই আমার সেই পার্সেলটি, একটি কাঠের বক্স যেটা আমি টাঙ্গাইল থেকে অর্ডার করেছিলাম। আর অবশেষে আমি আমার দোকানে নিয়ে এসে এটাকে আনবক্সিং করছি। তো আনবক্সিং করার কারণ এটাই যে এটা আমি খুলে দেখতেছি যে এটার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আমার পার্সেলটা আসলে কী ছিল। এই পার্সেলটা মূলত ছিল আমার যে সাউন্ড সিস্টেমের ব্যবসাটা, ওই ব্যবসার আমার যে এমপ্লিফায়ারটা, ওই এমপ্লিফায়ারের একটা বক্স, যেটা আমি টাঙ্গাইল থেকে অর্ডার করেছিলাম। আর এটা আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখলাম। হ্যাঁ, এটা সম্পূর্ণ ঠিকই আছে মনে হচ্ছে।